তো ভাই আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে আমরা ইউটিউবের জন্য একটি ব্যানার তৈরি করব। তো আমরা এই যে পিক্সেল ল্যাব অ্যাপটি সিলেক্ট, এই যে পিক্সেল ল্যাবে ঢোকার পরে যে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এই লেখাটি কেটে দিব আমরা এখান থেকে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে এদিকে এই যে ডিলিট করে দিলাম লেখাটি। তো তারপর আপনাকে যেটা করতে হবে, যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট একটা আইকন আছে, ওই থ্রি ডটে ক্লিক করবেন, ঠিক আছে। তো থ্রি ডটে ক্লিক করে এরকম একটা অপশন আসবে যে ইউজ ইমোজি ফ্রম গ্যালারি, ঠিক আছে, ফুল স্ক্রিন, এসব এগুলি আসবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা লেখা আছে ওপেন পিএলপি ফাইল, এটাতেই আপনি এখন ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে যে এরকম পিএলপি ফাইল আসবে আপনার সামনে। তো পিএলপি ফাইল একটা এখান থেকে নিয়ে নেবেন, যেমন আমি একটা ফাইল নিয়েছি। তো এখানে ওকে করে দেবেন, ঠিক আছে। ওকে করবে, যে নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন পিএলপি ফাইল, তবে এটা আপনাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এই পিএলপি ফাইলটি আপনি কোত্থেকে ডাউনলোড করবেন সমস্যা নেই, আমি আমার এই পিএলপি ফাইলটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন পিএলপি ফাইলটি। তো আমি একটাতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর ঠিক এরকমভাবেই আপনার সামনে আসবে ফাইলটি, ছবিটি। তো আসার পরে আপনি ছবিতে ক্লিক করবেন ছবি চেঞ্জ করার জন্য, তারপরে এখানে ক্লিক করে এদিকে ক্লিক করে দিবেন। তারপরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি আপনার মতো করে একটি ছবি, আপনি যে ছবিটি ব্যানার দিতে চাচ্ছেন ঠিক সেই ছবিটি এখান থেকে চয়েস করে নেবেন। আমি একটা ছবি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা ধরেন না, আমি আমার লোগোটাই দিচ্ছি দেখানোর জন্য, শুধু শুধু দেখানোর জন্য আপনাদেরকে। তো এই লোগোটাই এখানে আমি লাগিয়ে দিচ্ছি ধীরে ধীরে। তো আমি এখানে সিম্পলভাবে লাগিয়ে দিয়েছি। তো তারপরে আপনি টেক্সটগুলি যেভাবে এডিট করবেন, টেক্সটে ক্লিক করার পরে যে এতে ক্লিক করবেন, এখানে তারপর এডিট অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার মতো এডিট করে নেবেন। আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার নামগুলি দিতে পারেন, অথবা আপনার নাম দিতে পারেন, অথবা অর্থাৎ আমি এখানে যেহেতু উপরে লিখেছি সোশ্যাল মিডিয়াগুলি, ঠিক আছে, তো আপনি এখানে সোশ্যাল মিডিয়ার নামগুলি দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। আমার নাম হচ্ছে হাবিবুর রহমান নিহাজ। তো আমি এখানে হাবিবুর রহমান নিহাজ লিখে দিয়ে দিচ্ছি। তো আমি কপি করে নিচ্ছি, এই জন্যেই প্রত্যেকটাতে আমি হাবিবুর নিহাজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আমার নামটা দিয়ে, ঠিক আছে। তো এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে যে এদিকে আমি আবার নামটা আমার এখানে পেস্ট করে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ওকে ক্লিক করে দিলাম। তারপরে যে নিচে আর একটা আছে যে টেক্সট লেখা, তো আমি এখন সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে একইভাবে আমি আমার নামটি এখানে লাগিয়ে দেবো, যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এডিটে ক্লিক করে বাস আমার নামটা এখানেও পেস্ট করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন ওদিকে আছে ইজি টেক বিডি লেখা, ঠিক আছে, বড় হাতের। তো এখানে থাক, সমস্যা নেই, এভাবে আপনি এডিট করতে পারবেন। এখানে নামটাই থাক। তারপর নিচে আরেকটা আছে, এখানে আপনার মতো আপনার যেগুলি চ্যানেলে দেখাবেন এইসব এগুলি লিখতে পারেন সুন্দর করে। এই তো এখন আমরা এটি সেভ করব কিভাবে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি সেভ অপশন আছে, এখানে ঠিক এখানে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন সেভ এস ইমোজি, এখানে ক্লিক করতে হবে আপনাকে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম আসবে, নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমাদের ফটোটি সেভ হয়ে গেছে আমাদের ফোনে। তো দেখি সেভ হয়েছে কিনা, চলে যাব এখন আমাদের গ্যালারিতে। হ্যাঁ আমি যাচ্ছি গ্যালারিতে, এই গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি একটু ওয়েট, এই যে পিকজাল ফাইল, এই পিকজাল ফাইলে ঢুকলাম। ঢোকার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব ব্যানারটি পরিপূর্ণভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো আপনিও চাইলে এইভাবেই একটি ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হলো, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।